কালকে আমার জীবনের সেই মর্মান্তিক দিন। ভিডিওর শুরুতেই আমি রাজুদার কাছে ভীষণভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রাজুদার সেই মর্মান্তিক ভিডিওতে আমি হাহারিয়ে দিয়েছিলাম। সত্যি আমি ভাবতেই পারিনি যে মানুষটার এত ট্যালেন্ট, মানে পরোটা ভালো বানায় বুঝতে পারছি তার জন্য ভাইরাল হয়েছে, কিন্তু এত ভালো ভবিষ্যৎবাণী করতে পারে মানে আমরা কেউই ভাবতে পারিনি যে মেসির মতো এত বড় একজন ফুটবলার যাকে এত মানুষ ভালোবাসে, সে যেদিন আমাদের দেশে আসছে, আমাদের শহরে আসছে, সেদিন কোনো রকম মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং আমরা সবাই জানি যে পুরো ব্যাপারটা মর্মান্তিকই বটে, কারণ যেভাবে ফেসবুক স্ক্রল করলেই মানুষের কান্নার রোল শোনা যাচ্ছে, ভীষণ পার্সোনাল জায়গা থেকে যখন মানুষ কাঁদে সেই একই রকম আবেগ দিয়ে কিন্তু মানুষ কাঁদছে এবং সেটা দেখতে সত্যিই খুব খারাপ লাগছে। এবং কারণও আছে, তাদের অনেকেরই স্যালারির পুরো টাকাটাই তারা খরচা করে দিয়েছে, অনেকে নিজের বিয়ে ছেড়ে চলে এসছে এবং সবচেয়ে বড় কথা, যখন কেউ তার সমস্ত পুঁজি দিয়ে এরকম একটা ইভেন্টে আসে শুধুমাত্র মেসিকে এক ঝলক দেখবে বলে, সেখানে এক ঝলকও মেসিকে না দেখতে পাওয়া, সেটা অবশ্যই হৃদয় বিদারক। ভুল করে হলেও বা ভেবে হলেও রাজুদা কিন্তু একদম ঠিকঠাক মানে ভবিষ্যৎবাণীটা করে দিয়েছে, আর এই জন্যই বোধহয় রাজুদা ডিজার্ভ করে মেসির সাথে দেখা করার, মানে ট্যালেন্ট আছে বলতে হবে। আর আমাদের এখানকার শিল্পীদের যে ট্যালেন্ট সেটাও কিন্তু মানে বলতে হয়, কারণ মেসির মূর্তিটাকে যেরকমভাবে ইন্টারকালচারাল একটা মূর্তি বানিয়ে দেওয়া হয়েছে, যে মানে কেউ ভাবছে ঋত্বিক রোশন, কেউ ভাবছে জো রুট, কেউ ভাবছে শোয়েব মালিক, মানে বিভিন্ন রকম, মানে কি বলবো, যে ফুটবলের সাথে সিনেমার সাথে ক্রিকেট সব কিছু মিলে গেছে। এমনকি শোয়েব মালিক ভাবছে কেউ, তো মানে ইন্ডিয়া, পাকিস্তান, আর্জেন্টিনা সব মিলে একাকার হয়ে গেছে। মানে কতটা ইউনিটি, কতটা ইউনিক একটা মানে ইনক্লুসিভ ভাবনা চিন্তা মানুষের রয়েছে। যদিও মেসির হাসিটা দেখে মনে হচ্ছিল লাইভে যে মানে এটা কী বানিয়ে দিয়েছে, এরকম টাইপের একটা হাসি হাসছিল। এবং তারপরে মেসি তার স্পিচও দিয়েছে, এবং যেহেতু স্পিচটা মানে সৌভাগ্যক্রমে ওনার ভাষায় দিয়েছেন, তাই জন্য আমরা জানতে পারিনি যে উনি অ্যাকচুয়ালি কোনো গালাগালি ইউজ করেছেন কিনা। ওনার ট্রান্সলেটার পুরোটা ট্রান্সলেট করেছেন। তো মেসি খুবই ভদ্র মানুষ, আমার মনে হয় না উনি গালাগালি দেবেন। কিন্তু এই ধরনের শিল্পের কিন্তু একটা আলাদাই মহিমা রয়েছে, কারণ আমি দেখেছি যে অনেক পেন্টার এমন আঁকা আঁকে যে হুট করে দেখে বোঝাই যায় না অ্যাকচুয়ালি কী আঁকতে চেয়েছেন। অনেক সময় হয় যে জাস্ট কিছু রং ছড়িয়ে দিয়েছেন পেপারে, এরকম মনে হয়, কিন্তু কেউ কেউ দেখে বলছে যে না একটা মেয়ে হেঁটে যাচ্ছে, কেউ বলছে না একটা নদী বয়ে যাচ্ছে, কেউ বলছে না আকাশে পাখি উড়ে যাচ্ছে। মানে হয় না যে একটা আঁকার মধ্যে তুমি যেভাবে চাইবে সেভাবে দেখতে পারবে ছবিটাকে। তো এটাও এক ধরনের শিল্প হয়, যে যারা দেখবে তাদের ওপর শিল্পী ছেড়ে দেয় যে তুমি কিভাবে দেখতে চাও আর কি। তো হতে পারে যে যে শিল্পী মেসি মূর্তিটা বানিয়েছিল সে হয়তো এরকম একটা ভাবনায় বানিয়েছিল যে আমি তো একটা কিছু বানিয়ে দিলাম, এবার যে যেভাবে দেখবে আর কি। হয় না যে শিল্পের একটা আলাদা মানে মাধুর্য আর কি। এবং বাংলার শিল্প অবভিয়াসলি খুব ফেমাস, বাংলা গানে, অভিনয়, কিন্তু মূর্তিতে যেরকম শিল্প বাঙালিরা করছে, তাতে করে মানুষরা তো মানে হাসবে না কাঁদবে না রাখবে কিছুই বোঝা যাচ্ছে। আর তাছাড়া এখন বাংলা অনেক নতুন নতুন শিল্প তৈরি হয়েছে, যেরকম চপ শিল্প, টোটো শিল্প। তাছাড়া আমাদের এখানের মন্ত্রী, সেলিব্রিটিরা ভীষণই আধুনিক, যেরকম এখনকার জেনারেশন আর কি, যে কোনো জায়গায় গেলে সেলফি তুলতেই হবে, মানে খাই না খাই খাওয়ার আগে কিন্তু ছবিটা তুলতে হবে। সেরকমই ফুটবলার এসছে, সে ফুটবল খেলুক বা না খেলুক, সে সবার সাথে ইন্টারাক্ট করুক বা না করুক, সেলফি কিন্তু মাস্ট। তার জন্য যেভাবে মন্ত্রীরা হামলে পড়ে সেলফি তুলেছে, মন্ত্রী সেলিব্রিটিরা, সত্যি কথা বলতে না আমি কাউকে ট্রল করছি না, মানে এটাই তো এখনকার রেওয়াজ, এখনকার জেনজিরা তো এটাই করে থাকে। সেলফি তোলার যে রেওয়াজটা সেটা তো আমাদের সবার মধ্যেই মোটামুটি ছড়িয়ে গেছে। তো আমাদের মন্ত্রী সেলিব্রিটিরা হতে পারে যে তারা একটু বয়স্ক, কিন্তু তা বলে যে তাদের মধ্যে সেই ইয়াং তরুণীর মানসিকতাটা থাকবে না, যে তারা সেলফি তুলবে না, সেটা কি করে হতে পারে? এবং মেসির মতো এত বড় একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার সামনে এসে গেছে আর সেলফি তুলবেন, এটা হতে পারে? তার জন্য একটা মর্মান্তিক ঘটনা ঘটেই গেছে, তাতে আর কি করা যাবে। কিন্তু রাজুদা কিন্তু ভীষণ বড় একজন জ্যোতিষী, আমাকে বলতেই হবে। ঘটনাটার আগের দিনই রাজুদা বলেছিল যে এই সেই মর্মান্তিক দিন আসতে চলেছে, এবং সেটা দেখেই আমি হাহারিয়ে দিয়েছিলাম, বন্ধুদের সাথে শেয়ার করেছিলাম ব্যাপারটা মজার ছলে। কিন্তু না,
ভীষণ ভুল করে ফেলেছে। এবং এই হাহা রিয়াক্ট দেওয়াটাও হয়তো আমার মানে একটা অন্যায়, আমার নিজেকে একটা অপরাধী বোধ হচ্ছে যে যদি সেদিনকে মানে এই ব্যঙ্গটা না করতাম তাহলে হয়তো অন্য কিছু হতো, যদি রাজুদাকে সিরিয়াসলি নিয়ে নিত। ভিডিওর শুরুটাও ক্ষমা চেয়েছি, এখনও ক্ষমা চাইছি, কিন্তু রাজুদার কাছে ক্ষমা চাইলেও রিফান্ড কিন্তু হচ্ছে না আর কি। তো রিফান্ডটা যদি হয়ে যেত, যারা এতগুলো টাকা দিয়েছে যদি সত্যি সত্যি রিফান্ডটা পাওয়া যেত, তাহলে মনে হয় সত্যি একটু হলেও এই মর্মান্তিক ব্যাপারটার থেকে বেরোনো যেত। যাই হোক, আই হোপ যে মেসি আবার আসবে, কারণ মেসি বলেছে যে মেসি আবার ইন্ডিয়াতে আসতে চায়। আর আসলে অনেকেই বলছে যে কলকাতাতে যাতে না আসে, তো আমি বলবো যে কলকাতাতে আসুক, এবং এই যে মানে যেটা হয়নি, যে হৃদয় বিদারক একটা মুহূর্ত তৈরি হয়েছে, সেটা কোনোভাবে এই রিগ্রেট, এই অনুশোচনা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। মেসি কলকাতায় এসে খেলুক, কলকাতার ছেলে মেয়েদের সাথে ইন্টারাক্ট করুক, কথা বলুক, এবং এই সমস্ত ফ্যানরা যারা মেসিকে এক ঝলক দেখতে পায়নি তারা যেন মেসির সাথে হাতও মেলাতে পারে। অবভিয়াসলি এরকম একটা আশা নিয়েই 2025 শেষ করতে চাই। আর সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার আর আগাম ক্রিসমাস জানিয়ে ভিডিওটা শেষ করছি। বাই।